নাহলে এখন পড়ালেখা রেখে বিয়ে করার ছেলেও না। আমারও তাই মনে হয় নবনী। না হলে তো ও তো বিয়েতে রাজি হতো না। কিরে, কি হলো, উঠলি কেন? তোমার নাতির কাছে যাও। তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? আসলে তুমি যে বিষয়টা নিয়ে আমাকে বলেছিলে, আমি ওটা নিয়ে ভেবে দেখলাম, আর নানির মুখ থেকেও সব কিছু শুনলাম। আমি তোমাকে এখন বিয়ে করতে চাই। হাসছো কেন? দেখো, আমার অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে, আগামীকালকে এনগেজমেন্ট। এখন তো তুমি হুট করে বললেই হলো না, তাই না? কি হয়েছে? ওদেরকে বলে দিবা তুমি বিয়েটা করতে চাচ্ছ না, কারণ তুমি আমাকে পছন্দ করো, আমাকে বিয়ে করতে চাও। আর তোমার আমার বিয়ে হলে তো সবাই অনেক খুশি হবে। কিন্তু আমি তো খুশি হব না। দেখো নবীনী, তুমি একটা কথা আমাকে বলছিলে না যে তুমি শহরের মেয়ে? তুমি কিন্তু আসলে শহরের একটা স্মার্ট ছেলেকে ডিজার্ভ করো, আর আমি কিন্তু গ্রামের ছেলে। তুমি এখন এটা নিয়ে পড়ে আছো, এই লাইনটা বাদ দাও না। আসো আমরা দুজনের মধ্যে সব কিছু মিটমাট করে নিয়ে নানিকে যে খুশির সংবাদটা দিই, তারপর নানি আমাদের বিয়ের ব্যবস্থা করুক। নবনী, তুমি কাউকে কোনো কিছু বলবা না। আমার মা বাবা আমার জন্য যাকে ঠিক করছে আমি তাকেই বিয়ে করব। এখন যাও, আমি পড়বো। কি হলো, যাও। নবনী এখনো আসতেছে না কেন? কোথায় রইলো? তাই তো আম্মা, আমি যাইতেছি, ওরে ডাইকে নিয়ে আসি। ওই তো চলে আসছে। কি ব্যাপার? মেয়েরে আংটি পরাইতে যাচ্ছি, এই কাপড় পরছো কেন? হ্যাঁ, আরে বিয়ে বাড়িতে যেরকম কাপড় পরে ওই রকম সুন্দর কাপড় পরে যাবা। নানু, আমি বিয়ে বাড়িতে যাচ্ছি না, আমি ঢাকা যাচ্ছি। ঢাকা যাচ্ছি মানে? তোমার বাবা মা তো কাল পরশুই চলে আসছে, আর তুমি ঢাকা চলে যাবে? হ্যাঁ